জাদুঘড়িটা কাল রাতে বেরিয়েছিল? কোথায় গিয়েছিল কিছু বললো? না। তুমি জিজ্ঞেস করোনি কোথায় গিয়েছিল? করেছি কিন্তু বলেনি। আরে কি খবরের কাগজে মুখ ঢেকে রেখেছো বলো তো? কথা বলো না আমার সাথে। কি আশ্চর্য! আরে কাগজটা নিয়ে নিচ্ছ কেন? খবরটা পড়তে দেবে। আর খবর দেখতে হবে না, তোমার সঙ্গে এতগুলো কথা বলছি, আমার সঙ্গে কথা বলো এখন। কি? তারপর কি হলো বলো? কি আবার হবে? একটা ফোন এসেছিল কাল রাতে। কার ফোন? তিয়াস বলে একটি ছেলের, পাহাড়ি অঞ্চলে কোন একটা স্কুল থেকে ফোন করছিল। তিয়াস? সেটা আবার কে গো? জানি না। বাড়ির ফোন নম্বর কি করে জানলো? তাও জানি না। তোমার তো জানা উচিত ছিল, তুমি তো বাড়ির কর্তা। একটা বাইরের লোক বাড়ির ফোন নম্বরে ফোন করছে, তারপর কাকে? না যে মেয়েটার সঙ্গে বাড়ির লোকের কোনো সম্পর্ক নেই। সেখানেই তো আটকে আছে। সম্পর্ক আছে কি নেই সেটাই তো সবচেয়ে বড় রহস্য। তা সে রহস্যভেদ করো, আর কতদিন? কেন? তুমি তো আছো। শুনলাম বড় পার্টি দিচ্ছ, সেখানে নাকি হাটে হাঁড়ি ভাঙবে, ওর মুখোশ খুলে দেবে, এইসব বলছো। না না, সেসব তো ঠিক আছে, সবই করবো। ও তো মহা ধরিবাজ মেয়ে। ওই মেয়েটাকে নিয়ে আমি বড় চিন্তায় আছি জানো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে, আচ্ছা তুমি বলো তো, ও কি করে জানলো যে বন্ধনে জন্মের পর ওর অত বড় একটা অসুখ করেছিল, জন্ডিস? না না, আমি মেয়েটাকে কিছুতেই বুঝে উঠতে পারছি না। বুঝতে পারবেও না, মেয়েটা সবকিছু বোঝার বাইরে চলে গেছে। মা, আমি রেডি। আমার টিফিনটা দাও, এক্ষুনি বাস এসে যাবে, আমার দেরি হয়ে যাবে। এই দাঁড়া তো, এত তাড়াহুড়ো করিস না। এই মিমি। কি মা? হ্যাঁ রে, রাখি রোজ স্কুলে যায়? হ্যাঁ। ও পড়াশোনা কেমন করে রে? জানো মা, দিদিমণিরা বলে সব থেকে সেরা ছাত্রী নাকি রাখি। শুধু ওর ক্লাসেই নয়, ক্লাস 5 পর্যন্ত ওর মতো ইন্টেলিজেন্ট আর কেউ নেই। সবার চেয়ে রাখি নাকি পড়াশোনায় ভালো। ও নাকি রেয়ার ট্যালেন্ট। সেটা আবার কি? মা, ওটা বিরল প্রতিভা। তুই আবার ইংরেজিতে কথা বলছিস কেন? বাংলায় বোঝা। ইংরেজি স্কুলে পড়ে বাংলায় কথা বলবো নাকি? তাহলে তো বাংলা মিডিয়ামে পড়াতে পারতে। এই খুব যে ক্যাট করে কথা বলছিস, এ তো মায়ের একেবারে কার্বন কপি তুই। হ্যাঁ হ্যাঁ, মায়ের তো সবই খারাপ আর তোমার সব কিছু ভালো। একটা কথা শুনে রাখো, মায়ের মতো হয়েছে বলে না ও মানুষ হয়েছে। তোমার মতন হলে সব ধান ধান করে বেঁচে বুঝে বসে থাকতো, তার আমাদের না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হতো। মিমি, উনি কি করছেন? জানি না, দরজা বন্ধ। কি যে দরজা বন্ধ করে সারাক্ষণ ঘরের মধ্যে করে ভগবান জানে। কার ঘর? না আমার দেওর আর আমার জায়ের ঘর, আর সেই ঘরটা দখল করে উনি বসে আছেন। মা, কি আছে? উনি কি সত্যি রাখি আর বন্ধন দাদার মা? কখনো না, কসমিন কালেও নয়। আর শোনো, তুমি ওসব কথা বাইরের লোককে বলতে যেও না, কেমন? তোমার বাসা শিখেছে, যাও স্কুলে যাও। না টিফিনটা দিয়ে দিই। একদম পাকা পাকা কথা বেশি বলতে যাবে না, বুঝতে পেরেছো? যাও যাও। যাচ্ছি মা। টাটা। টাটা। বাবা টাটা। এসো। হ্যাঁ গো, এই আপদটার হাত থেকে কি করে বাঁচা যায় বলো তো? না, ওকে আমার আপদ বলে ঠিক মনে হচ্ছে না। তবে মনে হচ্ছে প্রচন্ড এক বিপদ। একটা অদ্ভুত খেলা চলছে বুঝলে, যার কোনো সূত্র খুঁজে পাচ্ছি না। এতদিন বেশ চলছিল, হঠাৎ কোত্থেকে তিয়াস বলে একজন ফোন করলো। আবার ফোন বেজেছে, দেখি তো কে। হ্যালো, কে বলছেন? আমি দময়ন্তী বলছি। বলুন। একটু সাথীকে ফোনটা দেওয়া যাবে? না, দেয়া যাবে না। আপনি এই ফোনে কেন ফোন করেছেন? আপনি ওর ফোনে ফোন করুন না। এই ফোনের বিলটা আমরা দিই, বুঝেছেন? ওর একটা দামি ফোন আছে, সেখানে ফোন করুন। আর দয়া করে আমাদের বাড়ির নম্বরে ফোন করে আর জ্বালাবেন না। দেখুন, এতে জ্বালানোর কি আছে? আমি ওর মোবাইলে ফোন করে পাচ্ছি না, তাই আপনাদের ল্যান্ডলাইনে ফোন করেছি। তাহলে অত ঘুমিয়ে পড়েছে, সারাক্ষণ ধরে ওষুধ গিলছে আর ধাপ্পাবাজি করে যাচ্ছে। যেমন আপনি তেমনি হচ্ছে ও। আর শুনুন, এটা বারোয়ারি ফোন নয় যে যখন পাচ্ছে বাড়ির নম্বরে ফোন করে যাচ্ছে বাইরে থেকে। এই তো কালকে রাত্রিবেলা বাইরে থেকে কি একটা লোক এই বাড়ির নম্বরে ফোন করেছিল, তিয়াস না কি যেন নাম। হ্যালো হ্যালো হ্যালো, কি নাম বললেন? তিয়াস, তিয়াস। যত সব। লাশ।
সঞ্জয় 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 কি হয়েছে কি? সঞ্জয় ও বাড়িতে তিয়াস ফোন করেছিল। কি? তিয়াস? ও মাই গড! আবার আরে কে ফোন করেছে দেখো না একটু। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সঞ্জয় বলছি। বলো। বলছি যে কাল রাতে কার ফোন এসেছিল? তিয়াস। আপনি শিওর যে নামটা তিয়াস ছিল? হ্যাঁ, এখনো পর্যন্ত সুস্থ মস্তিষ্কেই আছে, আর আমার স্মৃতিশক্তি যথেষ্ট প্রখর। সুতরাং মিছে মিছে আমাকে যাচাই করার চেষ্টা করুন। রাখছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনুন 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 শুনুন, বলছি সত্যি ফোনটা এসেছিল? বললাম তো ফোন এসেছিল। কি কি বললো? ওই নকল মেয়েটাকে চাইছিল। নকল মেয়েটিকে? কি নাম বলেছিল? নাম নাম একটা বলেছিল, কিন্তু একটু মনে করে দেখুন না, কি নাম বলেছিল? সাথী। থ্যাংক গড, সাথীর নাম বলেছে। কি? হ্যাঁ, না কিছু না, রাখছি। একদিকে বাঁচোয়া, তিয়াসও সাথী বলেছে। একবার যদি উত্তরা বলতো তাহলে পুরো কেস জন্ডিস। আচ্ছা কি করবে এখন তাহলে? বুঝতে পারছি না, কিন্তু তিয়াস কোত্থেকে ফোন করেছিল, কেনই বা ফোনটা করেছিল? এক কাজ করো তো, তুমি উত্তরার সঙ্গে কথা বলো। এসব মেলি ব্যাপার, প্রেম ভালোবাসার ব্যাপার আমি ঠিক হ্যান্ডেল করতে পারবো না। তুমি একবার কথা বলো প্লিজ। সত্যি যদি তিয়াস ফোন করে থাকে তাহলে কি জানার জন্য ফোন করেছিল, কেনই বা করেছিল? তুই কি বলতে চাইছিস? তুমি এই খামটার জন্য সারা ঘর তছনছ করেছো না? তল্লাশি করেছো না? আজে বাজে কথা সব। কি আজে বাজে কথা? আমি তল্লাশি করতে যাব কেন? কালকে নকল মা এসেছিল। বন্ধন, কি বলতে চাইছিস তুই? নকল মা এসেছিল, পোস্টমর্টম রিপোর্টের কাগজটা চেয়েছিল। এসব কথা তোকে কে বললো? তুমি সব জানো রাঙা দিদা, সত্যিটা আমাকে বলো, আমি কিন্তু সব জানি। এইটুকুই ছেলে, তুই আমাকে জেরা করছিস? তুই তুই কি প্রমাণ করতে চাইছিস? তুমি সব জানো, সব জানো। তুমি জানোই নকল মা এখানে কেন আসে।